জাতীয় নির্বাচন কমিশনের বিরোধিতায় এবার হাইকোর্টের তৃণমূল বুথ লেভেল এজেন্টদের নাম, ছবি, মোবাইল নাম্বার চেয়ে সব রাজ্যকে নোটিশ। তবে এই তথ্য স্বাধীন প্রার্থী বা অস্বীকৃত দলের থেকে চাওয়া হচ্ছে না, যার ফলে অসম খেলার ক্ষেত্র তৈরি হবে। এই তথ্য দেওয়ার হলে এজেন্টদের উপর রাজনৈতিক হামলা হতে পারে, এই আশঙ্কা রাজ্যের শাসক শিবিরের, এবং এই আশঙ্কা থেকেই আদালতে তৃণমূল কংগ্রেস। অর্ণবাংশ নিয়োগী রয়েছেন টেলিফোন লাইনে প্রতিনিধি। অর্ণবাংশ, একটু বিস্তারিত জানবো। নীলাঞ্জনা, সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ, তিনি যেটা বলছেন যে যদি আমরা বুথ লেভেল এজেন্টদের নাম দিই তাহলে আমরা আশঙ্কা করছি যে এখানে কিন্তু একটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হামলা হতে পারে, এমন তারা আশঙ্কা করছেন। আর দ্বিতীয়ত হচ্ছে একাধিক উদাহরণ আছে যে প্রি ইলেকশন অশান্তি, অর্থাৎ সেটাও কিন্তু এ রাজ্যে হয়েছে। এই জায়গায় দাঁড়িয়ে কোনোভাবে কিন্তু দেওয়া সম্ভব না। তার থেকে বড় কথা হচ্ছে এটাই যে স্বাধীন প্রার্থী বা অর্থাৎ ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট অস্বীকৃত যে দলগুলো আছে, যেটা স্বীকৃত কোনো হয়নি, সেই সমস্ত দলতে কিন্তু এইগুলো চাওয়া হয়নি। তাহলে কিন্তু এই পলিটিক্যাল ফিল্ডে একটা অসম খেলার জায়গা তৈরি করে দেওয়া হচ্ছে, প্লেইং ফিল্ড করে দেওয়া হচ্ছে। একাধিক অবজেকশন রয়েছে, সেই অবজেকশন তারা তুলে ধরছে, অর্থাৎ এই মামলা করার বা অপোজিশন দেওয়ার কারণ কি সেই ভিত্তি তারা তুলে ধরলো, কিন্তু এই কয়েকটা গ্রাউন্ডের উপর ভিত্তি করে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।